বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোসাম্মদ মাহমুদা খাতুন, প্রভাষক প্রাণীবিদ্যা, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর। প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রাণী বৈচিত্র্য 1 বিষয়ের ক্লাসে। আমাদের আজকের টপিক প্রন বা ম্যাক্রোব্র্যাকিয়াম। আমরা আজকে আলোচনা করব নার্ভাস সিস্টেম অফ প্রন। প্রনের নার্ভাস সিস্টেম অত্যন্ত উন্নত ও সুবিকশিত। এটি 3 ভাগে বিভক্ত। এসো আমরা ভাগগুলো জেনে নেই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে কি বুঝি? দেহের অঙ্কীয় দেশে ঠিক কেন্দ্র বরাবর স্নায়ুতন্ত্রের যে অংশটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি? সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে স্নায়ুগুলো বিভিন্ন প্রত্যঙ্গে উপাঙ্গে প্রবেশ করেছে সেগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর অংশ। এবার আসি অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে। প্রনের নার্ভাস সিস্টেমের একটি অংশ আছে যারা প্রতিবর্ত ক্রিয়ার সাথে জড়িত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, যেমন স্টমাক। এই অঙ্গটার সংকোচন প্রসারণ বা কার্যাবলী নিয়ন্ত্রণ করছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এটি হলো ম্যাক্রোব্যাকিয়াম বা প্রনের স্নায়ুতন্ত্রের দৃশ্য। এই ছবিতে আমরা দেখব আমরা যে অংশটা দেখব এখন, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্রোব্যাকিয়ামের স্নায়ুতন্ত্রের একদম উপরিভাগে এইখানে এটাকে আমরা বলছি মস্তিষ্ক বা ব্রেইন। এই মস্তিষ্কের নিচের দিকে আমরা খেয়াল করলে দেখব, লক্ষ্য করব একটু ভালো করে। মস্তিষ্কের পরে আসছে পরিঅন্ননালীয় স্নায়ুযোজক বা সার্কাম এসোফেজিয়াল কানেকটিভ। ঠিক আছে, আমরা আরেকবার খেয়াল করব, ভালো করে দেখব। মস্তিষ্ক, এই যে অংশটা, এটা মস্তিষ্ক বা ব্রেইন। এর নিচে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে দুইটি স্নায়ু, মোটা ধরনের দুইটি স্নায়ু বেরিয়ে নিচের দিকে এসেছে। এটাকে আমরা বলবো সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ। সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ। সার্কাম কি? সেটা হচ্ছে চারিদিকে। তাহলে এই কানেকটিভটা চারিদিকে। কার চারিদিকে? ইসোফ্যাগাস, অন্ননালীর চারিদিক দিয়ে নিচের দিকে নেমে এসেছে। এটা হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ। এবার 3 নম্বর অংশটার দিকে আমরা খেয়াল করব। অঙ্কীয় বক্ষীয় গ্যাংলিয়নিক পিণ্ড, ইংরেজিতে এটাকে আমরা বলবো ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিয়নিক মাস। ঠিক আছে বন্ধুরা? এবার 4 নম্বর অংশে চলে আসি। এটার নাম অঙ্কীয় স্নায়ু রজ্জু বা ভেন্ট্রাল নার্ভ কর্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4টা জিনিস ভালো করে লক্ষ্য করব। প্রথমটা হচ্ছে সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। সুপ্রা মিন্স হচ্ছে উপরি অংশে, ইসোফেজিয়াল মানে অন্ননালীর চারিদিকে বা অন্ননালী সম্পর্কিত গ্যাংলিয়ন স্নায়ুগ্রন্থি। তাহলে সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন সেটা হচ্ছে এই অংশটা, এবং এটাকে আমরা বলবো মস্তিষ্ক। ঠিক আছে, রোস্ট্রামের গোড়ায় যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেইন বা সুপ্রাইসোফেজিয়াল গ্যাংলিয়ন। এর নিচে মস্তিষ্কের এই অংশ থেকে দুই পাশ দিয়ে, অন্ননালীর দুই পাশ দিয়ে নিচের দিকে নেমে এসেছে যেই দুইটা স্নায়ু, এদেরকে আমরা বলছি সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ। এবার আমরা বলছি সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ নিচের দিকে এসে মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার অংশ থেকে
যে একটা পিণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছি, এইটার নাম আমরা বলছি অঙ্কীয় বক্ষীয় গ্যাংলিয়নিক পিণ্ড বা ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিয়নিক মাস। ঠিক আছে, তাহলে তিনটা অংশ চিনে নিলাম। এবার চতুর্থ অংশটা চিনব, অঙ্কীয় স্নায়ু রজ্জু বা ভেন্ট্রাল নার্ভ কর্ড। এই যে চারটা বিষয় আমরা এতক্ষণ খেয়াল করলাম, এই চারটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। ভালো করে বুঝো তোমরা, এগুলো হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আমরা বলেছি চিংড়ির স্নায়ুতন্ত্রের তিনটি ভাগে ভাগ করা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপরে পেরিফেরাল স্নায়ুতন্ত্র, আর একটা কি বলেছি, অটোনমিক স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। তো আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারটি অংশ, সুপ্রা এসোফেজিয়াল গ্যাংলিয়ন বা ব্রেইন, সার্কাম এসোফেজিয়াল কানেকটিভ বা পরি অন্ননালীয় স্নায়ুযোজক। 3 নাম্বার অংশটার নাম বললাম অঙ্কীয় বক্ষীয় গ্যাংলিয়নিক পিণ্ড বা ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিয়নিক মাস, এবং চতুর্থ অংশটা অঙ্কীয় স্নায়ুরজ্জু বা ভেন্ট্রাল নার্ভ কর্ড। এই চারটি অংশই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। এবার আসি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমি আগেই বলেছি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ কারা, যেগুলো হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে স্নায়ুগুলো বেরিয়ে বিভিন্ন উপাঙ্গে প্রবেশ করেছে। এই যেমন ব্রেইন থেকে বেরিয়ে অ্যান্টেনা, অ্যান্টেনিউল, তারপরে চোখ এখানে যে পুঞ্জাক্ষিতে প্রবেশ করেছে, এই স্নায়ুগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। আবার এই যে গ্যাংলিয়নিক মাস, এখান থেকে বের হয়েছে চলনপদের স্নায়ু, ম্যাক্সিলিপেডের স্নায়ু, ম্যাক্সিলুলারি স্নায়ু, এরা সবাই হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এরাও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। আবার এইখানে এসে নার্ভ কর্ড থেকে যে নার্ভগুলো উৎপত্তি লাভ করেছে, এগুলোও সব পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। দ্যাট মিনস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে উৎপত্তি লাভ করে বিভিন্ন অঙ্গে প্রবেশ করেছে বা উপাঙ্গে প্রবেশ করেছে, এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত। এবার আমরা আসি সেন্ট্রাল, পেরিফেরাল, দেন কি অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব, এখানে খেয়াল করব, ব্রেইনের নিচে, ব্রেইন থেকে বেরিয়ে এসেছে একটা স্নায়ু, যেই স্নায়ুর দুইটি অংশ আছে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই দুই পয়েন্টকে আমরা বলছি ভিসেরাল গ্যাংলিয়ন। এই দুইটা স্নায়ু গ্রন্থির নাম ভিসেরাল গ্যাংলিয়ন। ব্রেইনের নিচ থেকে বেরিয়ে এসেছে এই দুইটি স্নায়ুগ্রন্থি। এই স্নায়ুগ্রন্থির যে দ্বিতীয় স্নায়ুগ্রন্থি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এই যে দ্বিতীয় স্নায়ুগ্রন্থি, এই স্নায়ুগ্রন্থি থেকে এই পাশে একটা স্নায়ু বেরিয়ে এসেছে, এক জোড়া স্নায়ু বেরিয়ে এসেছে। এই স্নায়ু দুটিকে আমরা বলবো, এই স্নায়ু দুটি আসলে কি, কোন স্নায়ুতন্ত্রের অন্তর্গত? এই দুটি স্নায়ু আসলে লাস্ট যে স্নায়ুতন্ত্রের অংশ, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, তার অংশ। আমরা এসব ডিটেইলসে এবার আলোচনা করি। এরপরে যে অংশগুলো আলোচনা করব, তোমাদের বইয়ে ছবি পাবে, ছবির সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে তোমরা পড়তে পারবে। আশা করছি কোনো সমস্যা হবে না। এই যে আমি যা এতক্ষণ আলোচনা করলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে, দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের চারটি অংশ। প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে ব্রেইন অর সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন বা অধি অন্ননালীয় স্নায়ু গ্রন্থি। এটার বৈশিষ্ট্য কি কি, উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আমি এখানে নোট ডাউন করেছি, তোমরাও নোট ডাউন করে পড়তে পারো। প্লেসড ডরসালি অ্যান্ড নিয়ার দি বেস অফ রোস্ট্রাম, তার মানে এটা কি, পৃষ্ঠভাগে অবস্থান করে এবং রোস্ট্রামের গোড়ার কাছে অবস্থান করে। এক জোড়া খণ্ডযুক্ত, বাইলোব স্ট্রাকচার, তার মানে কি, ব্রেইনের দুইটা খণ্ড আছে, প্রত্যেকটা লোব থেকে 5টি করে, মানে এই পাশে 5টি, বাম পাশ থেকে 5টি, ডান পাশ থেকে 5টি, মোট 5 জোড়া স্নায়ু সৃষ্টি হয়ে নিচের অঞ্চলে প্রবেশ করে। কোন কোন অঞ্চলে প্রবেশ করে 5 জোড়া স্নায়ু? অ্যান্টেনুলারি নার্ভ, যেটা অ্যান্টিনিউলে প্রবেশ করে, অপটিক নার্ভ চোখে প্রবেশ করে, অপথালমিক বা স্ট্যাটোসিস্টিক নার্ভ স্ট্যাটোসিস্টে প্রবেশ করে, অ্যান্টেনারি নার্ভ অ্যান্টেনাতে প্রবেশ করে, এবং টেগুমেন্টাল নার্ভ যেটা ল্যাব্রাম বা মাউথ পার্সে প্রবেশ করে। এই ছবিটাতে আমরা ভালো করে লক্ষ্য করব, এই যে এটা হচ্ছে ব্রেইন, এই অংশটা হচ্ছে
পরিগ্রাসনালীয় কানেকটিভ, ঠিক আছে। আর এখান থেকে এই যে উপাঙ্গ, এই যে বিভিন্ন উপাঙ্গে প্রবেশ করার মতো অঙ্গগুলো বেরিয়ে এসেছে, স্নায়ুগুলো বেরিয়ে এসেছে। পরে আমরা চলে যাই এবার দ্বিতীয় অংশ, সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর বা পরিগ্রাসনালীয় স্নায়ু যোজক। সার্কাম মানে হচ্ছে চারিদিক, ইসোফেজিয়াল মানে অন্ননালীয় বা অন্ননালী সম্পর্কিত, আর কমিশিউর এটা হচ্ছে যে এমন এক ধরনের স্নায়ু যে স্নায়ু একই প্রকারের স্নায়ুকে সংযুক্ত করে, ঠিক আছে। এই যে এখানে দেখো কমিশিউর, এখানে এক ধরনের স্নায়ুগ্রন্থি, এইখানে একটা অংশ, এইখানে একটা অংশ, তাহলে এই একই জিনিস এইভাবে এসেছে, এইভাবে এসেছে, একই রকমের দুইটা জিনিস। এটা হচ্ছে সুপ্রা ইসোফিজিয়াল গ্যাংলিয়ন, এটা হচ্ছে সাব ইসোফিজিয়াল গ্যাংলিয়ন। সুপ্রা ইসোফিজিয়াল গ্যাংলিয়ন এবং সাব ইসোফিজিয়াল গ্যাংলিয়নকে কানেক্ট করেছে যেই দুইটা স্নায়ু, এরা হচ্ছে কানেকটিভ। এই জন্য আমরা বলছি একই রকমের স্নায়ুকে যারা সংযোগ করে তাদেরকে বলবো আমরা কমিশিউর, ঠিক আছে। একই রকমের স্নায়ুকে যারা সংযুক্ত করে তাদেরকে আমরা বলবো কমিশিউর বা স্নায়ু যোজক, ঠিক আছে। সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর বা পরিগ্রাসনালীয় স্নায়ু যোজক। কেন এদেরকে আমরা পরিগ্রাসনালীয় স্নায়ু যোজক বলছি? কারণ এরা গ্রাসনালীর উভয় পাশ দিয়ে নিচের দিকে অগ্রসর হয়েছে, উপরের সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন এবং নিচের সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়নকে কানেক্ট করেছে এরা, এই জন্য এদেরকে আমরা বলবো সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর। অন্ননালীকে বেষ্টন করে এরা পিছনের দিকে অগ্রসর হয়। এটা কয় জোড়া স্নায়ু? এক জোড়া স্নায়ু, ঠিক আছে। এক জোড়া স্নায়ু অন্ননালীকে বেষ্টন করে পিছনের দিকে অগ্রসর হয়, উপরের সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন এবং নিচের সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়নকে সংযুক্ত করে। প্রতিটি সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর এর প্রথম অংশে একটি করে স্নায়ুগ্রন্থি থাকে, একে কমিশুরাল স্নায়ুগ্রন্থি বলে। এই অংশটা আমরা ভালো করে আরেকবার পড়ব। প্রতিটি সার্কাম ইসোফেজিয়াল কমিশিউরের প্রথম অংশে একটি করে স্নায়ুগ্রন্থি থাকে, একে কি বলে? কমিশুরাল স্নায়ুগ্রন্থি। আমরা প্রথম ছবিটা আরেকবার দেখে আসি। এই যে এইটা একটা সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর, এইটা একটা সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর। প্রতিটি সার্কাম ইসোফেজিয়াল কমিশিউরে এই পাশে একটা, এই পাশে একটা এক ধরনের গ্যাংলিয়ন থাকে যার নাম কমিশুরাল গ্যাংলিয়ন, ঠিক আছে। এই কমিশুরাল গ্যাংলিয়নটার কথাই এইখানে বলা হচ্ছে। এই যে সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর এর প্রথম অংশে একটি করে স্নায়ুগ্রন্থি থাকে, একে বলে কমিশুরাল স্নায়ুগ্রন্থি। সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর দুটি আবার ট্রান্সভার্স কমিশিউর দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাহলে এদের সংযোগকারী যে কমিশিউর এটার নাম ট্রান্সভার্স কমিশিউর। এই যে এটা আর এইটাকে সংযোগ করেছে যেই একটা এখানে কমিশিউর, এটার নাম হচ্ছে ট্রান্সভার্স। এটা আড়াআড়িভাবে যুক্ত করেছে, এই জন্য এটার নাম ট্রান্সভার্স কমিশিউর, ঠিক আছে। এবার আমরা চলে আসি তৃতীয় অংশে, ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিওনিক মাস বা অঙ্কীয় বক্ষীয় স্নায়ুগ্রন্থি পিণ্ড। আবার বলছি, ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিওনিক মাস বা অঙ্কীয় বক্ষীয় স্নায়ুগ্রন্থি পিণ্ড, ঠিক আছে। দেখো অঙ্কীয় বক্ষীয় স্নায়ুগ্রন্থি পিণ্ড বা থোরাসিক যে মাস, হ্যাঁ, এই মাসটা আমরা আগেই ছবিতে দেখেছি। এখানে দেখো বলছে যে থোরাসিক রেজিয়ন এর ভেন্ট্রাল সাইডে অবস্থিত ডিম্বাকার স্নায়ুগ্রন্থি। ডিম্বাকার, তোমরা বইটা মেলে দেখো, ছবিতে খুব সুন্দরভাবে এখন বোঝা যাচ্ছে কোনটা থোরাসিক গ্যাংলিওনিক মাস, সেটা দেখো ডিম্বাকার। এবার আমরা আসি দ্বিতীয় পয়েন্ট, এখান থেকে 11 জোড়া স্নায়ুগ্রন্থি তৈরি হয়। স্নায়ুগ্রন্থি বের হয় কত জোড়া? 11 জোড়া। এই পাশে ডান পাশে 11টি, বাম পাশে 11টি, মোট 11 জোড়া স্নায়ুগ্রন্থি বের হয়। এবার এই স্নায়ুগ্রন্থিগুলো কোন দিকে প্রবেশ করবে? এই 11 জোড়া স্নায়ুগ্রন্থি প্রবেশ করবে কোথায় কোথায়? এক জোড়া প্রবেশ করবে ম্যান্ডিবুলার নার্ভ, মানে এক জোড়া ম্যান্ডিবুলে প্রবেশ করবে, এক জোড়া প্রবেশ করবে ম্যাক্সিলুলাতে, এক জোড়া প্রবেশ করবে ম্যাক্সিলা, একটা হচ্ছে ম্যাক্সিলি, 3 জোড়া প্রবেশ করবে ম্যাক্সিলি পেটস এবং ওয়াকিং লেগসে প্রবেশ করবে 5 জোড়া, ঠিক আছে। ভালো করে দেখো, ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিওনিক মাস থেকে
তৈরি হচ্ছে কয় জোড়া স্নায়ুগ্রন্থি? 11 জোড়া স্নায়ুগ্রন্থি, ঠিক আছে, 11 জোড়া। এবং তারা কোথায় প্রবেশ করছে? বিভিন্ন রকম শিরবক্ষের উপাঙ্গে। আমরা ছবিটা আরেকবার একটু দেখি, শিরবক্ষে উপাঙ্গ কিভাবে প্রবেশ করছে। এই ছবিতে আমরা দেখব যে এই যে এরা হচ্ছে সেই 11 জোড়া, এই মাছ থেকে 11 জোড়া যে স্নায়ু তৈরি হয়েছে, বেরিয়ে এসেছে, তারা বিভিন্ন রকমের উপাঙ্গে প্রবেশ করছে। এই যে ম্যান্ডিবুলার স্নায়ু, ম্যাক্সিলারি স্নায়ু, ম্যাক্সিলুলারি স্নায়ু, ম্যাক্সিলিপেড স্নায়ু আর ওয়াকিং লেগস বা চলনপদের স্নায়ু। ক্লিয়ার? আশা করছি তোমরা ক্লিয়ার হতে পারছো। খুব ভালো করে এই ক্লাসটা তোমরা যদি ডাউনলোড করো, ডাউনলোড করে বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে একটু পড়ো, আশা করছি তোমাদের এই টপিক নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না। আর ছবিটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার দেখো চতুর্থ অংশ, ভেন্ট্রাল নার্ভ কর্ড বা অঙ্কীয় স্নায়ু রজ্জু। ভেন্ট্রাল নার্ভ কর্ড, ভেন্ট্রাল নার্ভ কর্ড কোনটি? যেই অংশটা মাস্ক থেকে, থোরাসিক যে মাস্ক, সেই মাস্কের নিচে যে মোটা কর্ডটা নিচের দিকে অগ্রসর হয়েছে, সেইটাই হচ্ছে ভেন্ট্রাল থোরাসিক ভেন্ট্রাল নার্ভ কর্ড বা অঙ্কীয় স্নায়ুরজ্জু। এই যে দেখো প্রথম পয়েন্টে বলা হচ্ছে ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিওনিক মাসের পিছন থেকে উত্থিত হয়ে একটি মোটা নার্ভ কর্ড স্নায়ু রজ্জু দেহের ভেন্ট্রাল রিজিয়ন দিয়ে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এবার এই ভেন্ট্রাল যে নার্ভ কর্ডটা বলছি, সেই নার্ভ কর্ড থেকে প্রতিটি উদরীয় খণ্ডকে বলা হচ্ছে কি, প্রতিটি উদরীয় খণ্ডকে একটি করে মোট 6টি, কয়টি? মোট 6টি স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন যুক্ত থাকে। ছবিতে তোমরা একটু লক্ষ্য করো, 6টি স্নায়ুগ্রন্থি আমরা দেখতে পাচ্ছি। উদরীয় যে 6টি খণ্ডক আছে, প্রতিটি খণ্ডকে একটি করে মোট 6টি উদরীয় স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন দেখতে পাচ্ছি। এদেরকে বলছি আমরা কি? অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন। ঠিক আছে, এদেরকে আমরা কি বলছি? অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন। ওকে, প্রথম 5টি অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন থেকে 3 জোড়া করে স্নায়ু বের হয়। প্রথম 5টি থেকে কয় জোড়া করে? প্রথম 5টি থেকে বের হয় 3 জোড়া করে। প্রথম 5টি থেকে কয় জোড়া করে? 3 জোড়া করে। এরা কোথায় কোথায় যায়? পেডাল নার্ভ, ঠিক আছে, পেডাল, এক্সটেন্সর মাসেল নার্ভ আর ফ্লেক্সর মাসেল নার্ভ। এই যে 3 জোড়া বের হয়, এদের নাম কি? পেডাল নার্ভ, এক্সটেন্সর মাসেল নার্ভ আর ফ্লেক্সর মাসেল নার্ভ। ঠিক আছে, এবার আমরা চলে আসি নেক্সট পয়েন্ট, ষষ্ঠ অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন তাহলে কি করে? পঞ্চম অ্যাবডোমিনাল পর্যন্ত বুঝলাম যে 3 জোড়া করে স্নায়ু বের হয়। ষষ্ঠটা কি করে? ষষ্ঠটা অত্যন্ত বড়, বৃহদাকার, এখান থেকে একাধিক যুগ্ম এবং অযুগ্ম বেশ কিছু স্নায়ু বের হয়, অনেকগুলো স্নায়ু বের হয়। এর মধ্যে কীরকম কি? সেটা হচ্ছে 2 জোড়া হচ্ছে ইউরোপোড, 2 জোড়া কি? ইউরোপোডে যায়। আর কি যায়? 2 জোড়া যায় কোথায়? ইউরোপোড। 2 জোড়া যায় কোথায়? ফ্লেক্সর মাসেল। 2 জোড়া যায় কোথায়? টেলসন। এবং অন্যান্যগুলো যায় কোথায়? হাইন্ড গাটে। অন্যান্যগুলো যাচ্ছে হাইন্ড গাটে। ঠিক আছে, এই যে বর্ণনাটা দিলাম ভেন্ট্রাল নার্ভ কর্ড বা অঙ্কীয় স্নায়ুরজ্জু, দেখি আমরা ছবিতে আরেকবার একটু দেখে আসি। দেখো এইখান থেকে আমরা লক্ষ্য করে দেখব একটু, এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটাই হচ্ছে সেই উদরীয় গ্যাংলিয়ন বা অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন। 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6টি। প্রথম প্রত্যেকটা দেখো 3টি করে, প্রত্যেকটা থেকে 3টি করে, 3 জোড়া করে, 3 জোড়া করে, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই যে 3 জোড়া করে, 3 জোড়া করে উভয় পাশে স্নায়ু বের হয়েছে প্রথম 5টি থেকে, 5টি গ্যাংলিয়ন থেকে। ষষ্ঠ গ্যাংলিয়নে বেশ কিছু স্নায়ু, এবং এই স্নায়ুগুলো আমি যেভাবে উল্লেখ করেছি সেভাবে বিভিন্ন অংশে প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে আমরা আবার ফিরে যাই আমাদের নির্দিষ্ট স্লাইডে।
আমরা এই স্লাইডে ছিলাম, নেক্সট স্লাইডে আদার্সগুলো চলে যাচ্ছে কোথায়, হাইন্ডগাটে। তাহলে আমরা 4টা অংশ পেয়ে গেলাম। তাহলে আমরা ব্রিফ করি আরেকবার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট হলো 4টি, সেগুলো কি, ব্রেইন, সার্কামোসোফেজিয়াল কমিশিউর, ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিওনিক মাস আর ভেন্ট্রাল নার্ভ কর্ড। ভেন্ট্রাল নার্ভ কর্ড থেকে উদরীয় 6টা খণ্ডকে প্রত্যেকটিতে একটি করে স্নায়ুগ্রন্থি চলে যায়। সেখান থেকে প্রথম 5টি স্নায়ুগ্রন্থি থেকে 3 জোড়া করে স্নায়ু বের হয় এবং ষষ্ঠ যে উদরীয় গ্যাংলিয়ন আছে সেখান থেকে বেশ কিছু যুগ্ম এবং অযুগ্ম স্নায়ু বের হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবার এসো আমরা আলোচনা করি পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্পর্কে। আমি আগেই বলেছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে নার্ভগুলো বের হয় তার সবগুলোই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ, যেমন অ্যান্টিনুলারি নার্ভ, অপটিক নার্ভ, ম্যান্ডিবুলার নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ, ওয়াকিং লেগ নার্ভ এটসেট্রা, আরও অন্যান্য সকল নার্ভ। ব্রেইন, তারপরে হচ্ছে সার্কাম ইসোফেজিয়াল কমিশিউর, তারপরে হচ্ছে গ্যাংলিওনিক মাস এবং ভেন্ট্রাল নার্ভ কর্ড। এই 4টি ছাড়া এই অংশগুলো থেকে উৎপত্তি লাভকারী অন্যান্য যে স্নায়ু বিভিন্ন উপাঙ্গে প্রবেশ করেছে এরা সবাই হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। অটোনমিক নার্ভাস সিস্টেম। এসো অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সম্পর্কে এবার জেনে নেই। খুব ভালো করে লক্ষ্য করবে শিক্ষার্থীবৃন্দ, ব্রেইনের মিড পোস্টেরিয়র পার্ট মানে মিড, মধ্য এবং পশ্চাৎ, মধ্য পশ্চাৎ অংশ, এই যে এটা হচ্ছে ব্রেইন, এটা হচ্ছে ব্রেইন। আমার কার্সরটা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ব্রেইন। ব্রেইনের এই যে মিড পোস্টেরিয়র পার্ট, ব্রেইনের মধ্য থেকে এই যে একটা অংশ বেরিয়ে এসেছে, দেখো মধ্য অংশ থেকে পিছনের দিকে পশ্চাৎ দিকে বেরিয়ে এসেছে যে অংশ, সেখান থেকে দুইটি বলেছে কয়টি, দুইটি ছোট ছোট ভিসেরাল এসোফেজিয়াল গ্যাংলিয়ন। ঠিক আছে, দেখো ব্রেইনের মিড পোস্টেরিয়র পার্ট থেকে দুইটি ছোট ছোট মিড পোস্টেরিয়র পার্ট থেকে দুইটি ছোট ছোট অংশ বেরিয়ে আসছে। দুইটি ছোট ছোট ভিসেরাল ইসোফেজিয়াল গ্যাংলিয়নের উৎপত্তি। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই ছবিতে, এটাই হচ্ছে সেই ভিসেরাল ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। এই ভিসেরাল গ্যাংলিয়ন ছবিতে খুব সুন্দরভাবে দেখানো আছে। ভিসেরাল ইসোফেজিয়াল গ্যাংলিয়ন দুইটা অংশ দেখানো যাচ্ছে এখানে, এই যে উপরে এটা একটা আর এই যে এটা একটা। তারপরে বলেছে এদের মধ্যে দ্বিতীয় গ্যাংলিয়া থেকে, দ্বিতীয় একটা দুইটা, এর মধ্যে কোনটা থেকে, এই দ্বিতীয়টা থেকে, দ্বিতীয় গ্যাংলিয়া থেকে বের হয় 2 জোড়া নার্ভ। কয় জোড়া নার্ভ বের হয়, 2 জোড়া নার্ভ বের হয়, এক জোড়া এসোফেগাসে যায় 1 জোড়া, কার্ডিয়াক স্টমাকে যায় 1 জোড়া। ঠিক আছে, ইসোফেগাসে যায় 1 জোড়া, 1 জোড়া কোথায় যায়, ইসোফেগাসে, আর 1 জোড়া কোথায় যায়, কার্ডিয়াক স্টমাকে। তাহলে ভিসেরাল গ্যাংলিয়ন 2টি, ভিসেরাল গ্যাংলিয়নের দ্বিতীয়টা থেকে 2 জোড়া বের হয়, এই পাশে 1 জোড়া, এই পাশে 1 জোড়া, 1 জোড়া প্রবেশ করে ইসোফেগাসে, আরেক জোড়া প্রবেশ করে কার্ডিয়াক স্টমাকে। এরা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ। এই হলো প্রনের নার্ভাস সিস্টেম। তো এই একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী প্রন, সেই প্রনের নার্ভাস সিস্টেমটা যথেষ্ট উন্নত ও সুবিকশিত। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং ক্লাসটা খুব মনোযোগ দিয়ে যদি তোমরা কমপ্লিট করো, পড়ে থাকো, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।